নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি লাউয়ের পনির। সীমাস স্মল কিচেন টিপসে পুরনো বন্ধুদের সাথে নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজ আমি লাউ দিয়ে পনির বানিয়ে তার তরকারি বানিয়ে দেখাবো। রেসিপিটি হয়তো আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দিবেন বন্ধুদের সাথে, যাতে সবাই এইভাবে করে পনির বানিয়ে খেতে পারে। যারা লাউ খেতে ভালোবাসে না তাদের জন্য এইভাবে করে পনির বানিয়ে যদি কারি বানিয়ে দেন না, তারা বুঝতেই পারবে না লাউ খাচ্ছে না কি খাচ্ছে। তাহলে আসুন দেরি না করে চলে যাই, আমি রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নিই। আমি এখানে একটা লাউ নিয়েছি, আর রেসিপিটা বানাতে হলে লাউটা যেন কচি হয় সেদিকে খেয়াল রাখতে হবে, তাহলে রেসিপিটা খুব ভালো হবে। এখন লাউটার থেকে একটা খণ্ড বের করে নিব। পুরোটা লাউ দিয়ে আমি রেসিপিটা বানাবো না, একটা টুকরো হলেই হয়ে যাবে রেসিপিটা। পিছন দিকটা নিলাম কারণ পিছন দিকটা লাউয়ের নরম থাকে আর বোটার দিকে অংশটা একটু শক্ত থাকে, তার জন্য পিছন দিকটা নিলাম। এখন খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল অপশনে ক্লিক করে রাখবেন। সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। এইভাবে করে ছোট ছোট করে টুকরো করে নিলাম। এখন এটা আমি মিক্সিং জারে নিয়ে নেব। এটার সাথে কি কি দেব আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। প্রথমে লাউগুলোকে আমি পেস্ট করে নিলাম। পেস্টটা একটা স্মুথ পেস্ট রেডি হয়ে গেছে। পেস্টটাকে এখন একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। আর লাউ পেস্ট করার পর কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়, কোনো ব্যাপার না, পরে ঠিক হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি 2 চামচ জল ঝরানো টক দই দিয়ে দিলাম। জলটা কিন্তু ঝরিয়ে তারপর দইটা দিবেন, না হলে জল জল হয়ে যাবে। পনিরের স্বাদ আনার জন্য 1 প্যাকেট গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি, দুধটাকে কেটে দিয়ে দিলাম। আর 2 চামচ ময়দা দিয়ে দিলাম, ময়দার জায়গায় আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। আর হাফ টিস্পুন বেকিং সোডা দিয়ে দিলাম। বেকিং সোডাটা দিলে ফুলে উঠবে পনিরগুলো। এখন এগুলো সব উপকরণগুলো খুব ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নিয়ে একটা থালা নিয়েছি, থালাটার মধ্যে সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে নিলাম, যাতে ভালো করে পনিরগুলো উঠে যায়। তেল মাখিয়ে নিয়ে তারপর ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে দিবেন, যাতে ভিতরে কোনো বাবল ঢুকে না থাকে। এখন আমি কড়াই বসিয়ে জল দিলাম, তার উপরে স্ট্যান্ড একটা দিয়ে দিলাম বাসনের। আপনাদের কাছে যদি অন্য কোনো স্ট্যান্ড থাকে স্ট্যান্ডেও বসাতে পারবেন। স্ট্যান্ডটা দিয়ে তারপর প্লেটটা দিয়ে আরও একটা প্লেট দিয়ে ঢেকে দিতে হবে, যাতে জল ঢুকে না যায়। তার উপরে কড়াইয়ের ঢাকনাটা লাগিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটা বয়েল করলেই রেডি হয়ে যাবে। 20 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি, পনিরটা অনেকটা শক্ত হয়ে গেছে। এখন আমি ঢাকনাটা লাগিয়ে আরও 5 মিনিট মতো রেখে দেবো, যেটুকুন হয়নি তাতে হয়ে যাবে। এদিকে এটা ঠান্ডা হতে হতে পনিরটার জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াই বসিয়ে 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা করলে রিফাইন তেল দিয়েও বানাতে পারবেন। তেলটা গরম করে নিয়ে একটা পেঁয়াজকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটা আগে একটু ভেজে নিতে হবে, তাহলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গেল, তখন এটার মধ্যে একটা টমেটোকে ডুমু ডুমু করে কেটে নিয়েছি, টমেটোটা দিয়ে দিলাম। টমেটোটা একটু সময় ভাজা করে নিতে লাগবে। আপনারা ইচ্ছা করলে আদা রসুনও দিতে পারেন, আমি আর আদা রসুন দিলাম না। 3টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন পুরো মশলাটাকে আর একটু সময় ভাজা ভাজা করব, যতক্ষণ না হালকা ব্রাউন কালার হয়ে আসে। ভাজাটা আমার হয়ে গেছে, সুন্দর একটা ফ্লেভারও চলে আসছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিব। মশলাটা রেডি করতে করতে এদিকে পনিরটাও ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পিস পিস করে কেটে নিব। এই পিসগুলো আপনারা আপনাদের খুশি মতো ছোট বড় যেরকম হয় ওরকমভাবে কেটে নিতে পারেন। আমি পনিরের শেপে এরকম একটা চারকোনা শেপের কেটে নিলাম।
সবগুলো পনির কেটে রেডি করে নিলাম। দেখুন পনিরগুলো কতটা সুন্দর হয়েছে। এখন পনিরগুলোকে প্রথমে একটু ভেজে নেব। ভেজে নিলে রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে। কড়াই বসিয়ে 3 চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে তারপর পনিরগুলোকে একটু হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। এমনি পনির কিন্তু আমরা না ভেজেও রান্না করি, কিন্তু এই পনিরগুলো একটু ভেজে নিলে খেতেও ভালো লাগবে আর ভাঙবেও না কারি করার পরে। 3-4 মিনিট এরকম উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার যখন হয়ে আসলো তখন পনিরগুলোকে আমি নামিয়ে নিলাম। এইভাবে করে বাকি পনিরগুলো ভেজে নামিয়ে নেব। সবগুলো পনির ভেজে নামিয়ে নিয়েছি। দেখুন পনিরগুলো কতটা সুন্দর লাগছে, একদম পনিরের পিসের মতো লাগছে। এখন আমি যেই তেলটা ছিল কড়াইতে ওটার মধ্যে আরও 2 চামচ সরষের তেল দিয়ে দিলাম। আমি এখন রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। তেলটা গরম করে নিয়ে 1/2 টিস্পুন জিরা দিয়ে দিলাম আর 2টো তেজপাতা দিয়ে দিলাম। তেজপাতা জিরাটা ভাজা করে নিয়ে একটা বড় সাইজের আলু ডুমু ডুমু করে কেটে নিয়েছি। আলুটাকে একটু সময় ভাজা করে নেব। হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে আসে ততক্ষণ পর্যন্ত আলুটা একটু ভাজা করে নিতে লাগবে, তাহলে রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন মিক্সিতে পেস্ট করা মশলাটাকে দিয়ে দিলাম। মশলাটার সাথে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। যেহেতু আমি আদা রসুনটা আগে দেইনি তাই আদা রসুনের পেস্টটা দিলাম। পেস্টটা দিয়ে মিশিয়ে নিয়ে 1/2 টিস্পুন হলদি পাউডার দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন জিরা পাউডার দিয়ে দিলাম। এখন পুরো মশলাটাকে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। মশলাটা যত ভালো করে কষাবেন রেসিপিটা খেতে কিন্তু ততটাই ভালো হবে। মশলাটা কষিয়ে নিয়ে 1/2 টিস্পুন কাশ্মীরি চিলি পাউডার দিয়ে দিলাম, কালারটা তাহলে সুন্দর হবে। কাশ্মীরি চিলি পাউডারটা দিয়েও একটু সময় কষিয়ে নিলাম। তারপর ছোট্ট সাইজের 1 বাটি জল দিয়ে দিলাম। ঝোলটা অবশ্য আপনাদের পছন্দ মতো দিবেন। কেউ যদি বেশি খেতে চান তাহলে ঝোলটা বেশি করে দিবেন। আমি মাখো মাখো ভাব করব তাই ঝোলটা একটু কম করে দিলাম। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম আর ব্যালেন্স হওয়ার জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন নুন আর মিষ্টিটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে সাথে 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। তারপর 5 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দিব, আলুটাও সিদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পরে ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আলুটা কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও একটু ঘন ঘন হয়ে আসছে। এখন ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিটের মতো ফুটিয়ে নেব, তাহলে রেসিপিটা খেতে ভালো লাগবে। 3 মিনিট মতো ফুটিয়ে নিয়ে ঝোলটা আরেকটু ঘন হয়ে আসছে। এখন 1 চামচ কসুরি মেথি হাতে ঘষে দিয়ে দিলাম। এই কসুরি মেথির জায়গায় আপনারা গরম মশলাও দিতে পারেন। কসুরি মেথি দিলে পনিরে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসে। একবার হলেও আপনারা রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। আজ আমি লাউ দিয়ে পনির বানালাম। রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আজকের টিপস, গুঁড়ো মশলার প্যাকেট অনেক দিন বাইরে থাকলে ড্যাম পড়ে যায় আর একটু চাকা চাকাও হয়ে যায়, তাই প্যাকেটটার মধ্যে একটা গার্ডার লাগিয়ে ফ্রিজে রেখে দেবেন, তাহলে মশলা অনেক দিন ভালো থাকবে। এতক্ষণ সঙ্গে থেকে বহুমূল্য সময় দিয়ে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন।